সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? নিজের আপন কিংবা দূরের মানুষের কাছ থেকে এই ধরনের একটা সুন্দর সারপ্রাইজ পেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো সারপ্রাইজ পেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমি এই ধরনের কাজগুলি করে থাকি, সেজন্য আমি এই ধরনের কাজগুলি করতে অনেক বেশি ভালোবাসি এবং আমার নিজের কাছে তখন অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ময়শা বাবুনি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে একটা ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। যারা আমার ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা লাইক, ফলো এবং শেয়ার দিতে একটু ভুলবেন না। গতকালকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। বিকেলবেলা আমি আমার ছোট্ট কিচেনে রান্নার শুট করব, ঠিক তখনই ধুম বৃষ্টি। বেলকনি থেকে সব জিনিস তাড়াতাড়ি গুছিয়ে একটা চেয়ারের মধ্যে বসে কিছুক্ষণ বৃষ্টির দিকে অপলকভাবে তাকিয়েছিলাম। যে মানে যখন বৃষ্টিগুলি হয় তখন মনের অজান্তে নিজের মা বাবার কথা এত বেশি মনে পড়ে, যেহেতু তারা দুজনেই এখন আল্লাহর মেহমান হয়ে গেছে। তো অবাক দৃষ্টিতে তাদেরকে শুধু কল্পনা করছিলাম যে কোনো এক বৃষ্টির দিনে মা বাবা দুজনেই তো বেঁচে ছিল। অনেক রকম কথা। তো বৃষ্টি দেখতে দেখতেই হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বলা যায় না, বলতে হবে যে আমার ছোট্টবেলার ফ্রেন্ড, ও কানাডা থেকে আমাকে নক করলো যে কেমন আছি আর অনেক কিছু। তখন আমাকে বলল যে আমাকে কি একটা কেক দেওয়া যাবে? তো আমি বলছি হ্যাঁ অবশ্যই, আমি তো এই লাইনেই কাজ করি, আমার কাজই তো কেক বানানো। তখন আমাকে বলল যে আগামীকালকে আমার জন্য একটা কেক করে দিবা। তো আমি বলছি ওকে ফাইন, করে দিব, অসুবিধা নাই। তো আমাকে ডিজাইন দিল, যে কেকটা আমি ফার্স্টেই দেখাচ্ছিলাম সেটা। তো ডিজাইন দেওয়ার পর এটা আমারই করা একটা কেক ছিল। তো আমি ওকে ফাইন। তারপর ওর সাথে অনেক আলাপ হলো, ও আমাকে বললো যে সাথে একটা ফ্লাওয়ার বাকেটও যাবে। তো আমি বলছি কোনো অসুবিধা নাই, ফ্লাওয়ার ভাসও আমি করে দিব। তো ফার্স্টে আমি চিন্তা করেছিলাম যে ফ্লাওয়ারটা আমি নিজেই করব। পরবর্তীতে আমার সময়ের স্বল্পতার কারণে ফ্লাওয়ার আর নিজে করলাম না। আমি দোকানদারকে বললাম ভাই টাকা একটু বেশি লাগলো, এই কাজটা খুব সুন্দর করে করে দিবেন। যেহেতু একটা মানুষ বিশ্বাস করে আমাকে এই জিনিসটা দিয়েছে, আমার এটা খুব দায়িত্বের একটা কাজ। সকালবেলা আরাফকে স্কুলে দেওয়ার সময় একবার ফ্লাওয়ারের দোকানে যেয়ে খোঁজ নিয়ে আসলাম যে আমি যে টাইপের ফ্লাওয়ারটা চাচ্ছি বা আমাকে যে ফ্লাওয়ারটা ও দিয়েছিল এই ধরনের একটা ফ্লাওয়ার করে দেয়া যাবে কিনা। তো ওনারা বললো যে হ্যাঁ আপনি 10টা 11টা বাজে আসেন, এত সকালে তো সব দোকানদাররা আসে নাই বা যারা আমাদের কাজ করে ওরা আসে নাই, তো আপনি আসেন 10টা 11টার দিকে। তো আমি আরাফকে নিয়ে 10টা 11টা বাজে, আরাফের স্কুল অলরেডি 10টায় শেষ। তো আমি 12টা কি 12:30টার দিকে আমি আরাফের সাথে গেলাম ফ্লাওয়ারের যেই ফ্লাওয়ার বাকেট যেটা নিব, ফুলের যে তোড়াটা সেটা রেডি করতে চলে গেলাম। তার আগে আমি আমার কেকের যে ফিনিশিং টাচ আপ গুলি ছিল, নাস্তা করা, এগুলি সবকিছুই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবং আমি গোছল টোছল করে আমার কেকের যত জিনিস অপরিষ্কার হয়েছে, কেক বানানোর সময় তো অনেক কিছু নষ্ট হয়, মেসি হয়, তো এগুলি সব কমপ্লিট করে দেন গেলাম। ফ্লাওয়ার আমি যে দেখলাম যে আমার পছন্দনীয় হচ্ছে না, তখন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, প্রায় 1 ঘন্টা লেগেছে এই ফ্লাওয়ারটা করতে। এর মধ্যে আরাফের ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, তো আরাফকে একটা ফ্রাইড রাইস প্লাস পেয়ারি পেয়ারি চিকেন বলেছে। ওইখানে খুদুস যে একটা মোহাম্মদপুরে আছে সেখানে ওকে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম। তারপর এসে দেখি আরাফ এখনো লাঞ্চ পায় নাই। তারপর আমি আরাফের সাথে বসে অনেকক্ষণ ছিলাম, তারপর আরাফ খাচ্ছিল। সেটার মধ্যে আবার কর্ন দিয়েছে, কর্ন সে খাবে না, তো কর্নগুলি আমি কি করব, আমি খাচ্ছিলাম আর কি। অনেকে বলে যে আপু আপনি কেক বানান আর কেক খান, সেই জন্যই মোটা হয়ে যাচ্ছেন। বাট আমি হলাম এই আমার বাচ্চার ঝুটা খেতে খেতেই আমি মোটা হচ্ছি। কারণ অনেকে ঝুটাটা খেতে পারে না, বাট আমি আসলে ঝুটাটা ফেলে দিতে চাই না, কারণ ওয়েস্ট কেন করব, আমি খেতে পারি। তো আমি একটু ভীষণ গরম ছিল খাবারটা, তো আমি একটু ফাস্ট করছিলাম, কারণ আমার বাসায় এসে কেকটার আরো কিছু ফিনিশিং টাচ আপ ছিল। যেমন কেকের মধ্যে যে সুগার পার্লগুলি বসবে সেটা বসানো, কেকের মধ্যে যে নামটা লিখবো লিখা ছিল ফন্ডেন্ট দিয়ে, ইডিবল পেন দিয়ে, সেটা বসানো। তারপর চারপাশে ফিতা বসানো ছিল, বউ ফিতা, সেগুলি বসানো।
তো আর এগুলির কাজ ছিল, তো ওগুলি আমার বাসায় এসে করতে হবে। আর আমার বাসা মোহাম্মদপুর, কেকটা ডেলিভারি হবে সেই গুলশানে। তো বিকালের মধ্যে কেকটা আমার পৌঁছাতে হবে, তো ডেলিভারি লোককেও বলে ফেলেছি। তো সব মিলে আমি খুব মানে তাড়াহুড়া যাচ্ছে, তো ওকে আমি বলছি খুব ফাস্ট খাও যেহেতু আমার তাড়া আছে। তো ও তো একটা দুটা করে খাচ্ছে, তো খাচ্ছে না, তার মধ্যে কর্ন বারবার ছিল, আমারও খেয়াল নাই, আমি আসলে খেয়াল নাই, ও আসলে হঠাৎ মাঝে মাঝে সুইট কর্নটা খুব মজা করে খায়, অনেক সময় খায় না, তো আমি এই জন্য বলছি যে কর্ন রাইসটা দেন। তো যাই হোক, ও খাচ্ছে, ওর সাথে সাথে আমিও খাচ্ছি, কর্নগুলি খেয়ে নিচ্ছি। তারপর পেরি পেরি চিকেন, আমি আগে কখনো পেরি পেরি চিকেন খাই নাই, আজকেই ফার্স্ট খেয়েছি। বাট আমার কাছে মনে হচ্ছে না পেরি পেরি চিকেন এই টাইপের হয়। যাক, যেটাই হোক না কেন, খাবার মোটামুটি ছিল, খারাপ না। তো এটা শেষ করে তারপর বাসায় চলে আসছি। তো আপনারা যারা আছেন, যারা প্রবাসী আছেন বা ঢাকার বাইরে আছেন, ঢাকার কোনো কাউকে যদি এই ধরনের একটা সারপ্রাইজিং কেক সাথে ফ্লাওয়ার বা চকলেট বা কোনো গিফট হতে পারে, সেটা শাড়িও হতে পারে, এরকম মানে কি বলা যায়, এরকম বিশ্বাস করে যদি কোনো কেক অর্ডার করতে চান, অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন বা আমার এই কমেন্টসও করতে পারেন। আমি ওইখান থেকে আপনাদের প্রোফাইলে ঢুকে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর আমার পেজ হলো বাবুনিস বেকারি, এটা যারা আমার আগের সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স যারা আছেন তারা অবশ্যই জানেন। তো আমি আবার আরাফের সাথে একটু গল্প করছি যে এখান থেকে আমি বাসায় যাব, বাসায় যে আমার এটা করতে হবে সেটা করতে হবে, এগুলি ওকে বলছি ফার্স্ট খাও, তো ও বলছে আমি আর খেতে পারছি না। আর ওর একটা অভ্যাস কি, ও না লাস্টে 2-3 লোকমা যে খাবারটা থাকবে এটা কখনোই খাবে না। তারপর আমি বাসায় এসে এই ফ্লাওয়ার মানে বউগুলি করলাম, বউগুলি লাগালাম, পার্ল টাল সব লাগিয়ে ফেলেছি। আর আমি সবসময় আমার কেকের ক্ষেত্রে আমি সকালবেলা যদি ডেলিভারি থাকে, আমি রাতের বেলা কেকটা ফ্রস্টিং করে রেখে দিই। আজকে গতকাল থেকে আমার শরীরটা একটু খারাপ, আমি যে ফ্রস্টিং করব সেটাও করা হয়নি, সব সকালে করেছি, একবারে ফ্রেশ, যিনি পেয়েছেন পুরো ফ্রেশ একটা খাবার। তো যাই হোক, হোমমেড মানি ফ্রেশ খাবার দেওয়া, ফ্রেশ কেক দেওয়া, আমরা চেষ্টা করি এই জিনিসটা করার জন্য। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায় নিব। আর নিজের ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসেন, আর নিজেকে সবসময়ই প্রস্তুত রাখেন, কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা আগামীকাল আমাদের জন্য অনেক বেশি অজানা। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।